আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, তাই আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মের ওপর এবং তার পরিবার পরিজনের ওপর। প্রিয় মুসল্লি বৃন্দ, আজ আমরা এমন একজন মহিয়সী নারীর কথা স্মরণ করব, যার কোল থেকেই জন্ম নিয়েছিল এই মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি হলেন হযরত আমিনা বিনতে ওহাবা, নবীজি সালির মা। ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত পবিত্র চরিত্রবান নারী। তিনি ছিলেন নবীজি সালের পিতা হযরত আব্দকে এর স্ত্রী। আল্লাহ তাআলা তাকে বেছে নিয়েছিলেন এমন এক সন্তানের মা হওয়ার জন্য, যার মাধ্যমে পুরো পৃথিবী হেদায়েত পাবে। কষ্টের শুরু। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি ছিলেন মনে হওয়ার আগে তার বাবা ইন্তেকাল করেন। ভাবুন একবার, একজন নারী গর্ভবতী অবস্থায় স্বামী হারা, তবুও তিনি অভিযোগ করেন, কারণ তিনি জানতেন এই সন্তান আল্লাহর বিশেষ নিয়ামত। এই অলৌকিক অনুভূতি হযরত আমিনা নিজেই বলেছেন, যিশুর গর্ভধারণের সময় তিনি কোনো কষ্ট অনুভব করেননি। তিনি স্বপ্নে দেখতেন নূরের আলো, যে আলো সন্দেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এটি প্রমাণ করে এই সন্তান সাধারণ কেউ নন, তিনি শেষ নবী, রহমাতুল লিল আলামিন। মায়ের শেষ বিদায়। নবীজি যখন মাত্র 6 বছর বয়সী, তার মা তাকে নিয়ে মদিনায় গেলেন আত্মীয়দের কবর জিয়ারতে। ফিরতি পথে আবওয়া নামক স্থানে হযরত আমিনা অসুস্থ হয়ে পড়েন। প্রিয় মুসল্লি বৃন্দ, ভাবুন সেই মুহূর্ত। 6 বছরের একটি শিশু, আর সামনে তার মায়ের বিদায়। হযরত আমিনা ইন্তেকাল করেন, আর নবীজি এতিম হয়ে পড়েন। মা বাবা দুজনকেই হারিয়ে। এটাও আমাদের জন্য শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায় মায়ের মর্যাদা কত মহান, ধৈর্য তাওয়াক্কুল কিভাবে করতে হয়। কষ্টের মাঝেও আল্লাহর পরিকল্পনা থাকে। নবীজি এতিম হয়েও পুরো দুনিয়ার জন্য রহমত হয়েছে। এটা প্রমাণ করে আল্লাহ যাকে চান তাকেই মহান করেন। সেজ উপসংহার। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ মায়ের কবরে কে নূরে ভরিয়ে দিন। আমাদের মায়েদের প্রতি দয়া ও সম্মান করার তৌফিক দিন। আমাদের অন্তরে
নবীজির ভালোবাসা দান করুন। আমিন ইয়া রাব্বানা।